আমি বলি বিষয়টা হলো আমি কিছুদিন আগে এখানে আরেকটা প্রোগ্রাম হয়েছিল সেদিন আসছিলাম ওই দিনকে নামাজ নিয়ে কিছু কথা হয়েছিল আজকে সে আলোচনা গুলো হয় নাই যেহেতু আমি আম মানুষ আমি একটা অন্য একটা ভিন্ন দল করি আমার কথা দিকে হুজুর আমাদের দেখান আমি ইসলামী দলের সাথে নাই আমি এলাম আম মানুষ আমি চাই সবসময় জান্নাতে যাওয়ার জন্য কথা ঠিক নামাজ আমরা কন হলে এই জায়গায় হাত বান্তি আর এক হুজুরের কাছে কিছু দেয় নাবিতে বান্তি করছে এখন আপনারা বলতেছেন আমিন বলতে আরেকজন কথা আমিন বলা যাবে না জায়েজ নেই কারণ আরেকজনের ছুটে আছে নামাজ ছুটে যাচ্ছে তাহলে আমি যাবো কোন জায়গায় আমারে পথটা দেখাই দেবেন যদি দেখাতে পারেন এবং আপনি দেখাই দিয়ে চলে যাবেন তা না আমার প্রশ্ন হলো আমি একটা মসজিদের সেক্রেটারি কলোনি মোড় সবচেয়ে বড় মসজিদ অত্র এলাকার মধ্যে আপনি আমার একটা ডেট দেবেন আমি আমার যে লোক করেছে হ্যানেবান্তি আমি তারে ডাকবো আর আপনি আমার কাছে হ্যানেবান্তি আপনিও থাকবেন কবে থাকবেন কোন সময় দিতে পারবেন টাইম আপনি আমাকে টাইম দেবেন কথা বলি এত আলহামদুলিল্লাহ আমার কথাটা শুনতে পারেন ভাই আমার সাথে বড় সম্পর্ক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাই ভাই যেটা প্রশ্ন করেছেন এটা তো আসলে কোন প্রশ্ন নয় প্রস্তাব জি প্রস্তাব প্রশ্ন নয় প্রস্তাব তো আমি কিন্তু যে আলোচনা করেছি এই জন্য বারবার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আমার পুরো আলোচনাটা কিন্তু বুঝার আলোচনা যারা এই আলোচনাটা বুঝে যাবে আমার মনে হয় 90% প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে আলহামদুলিল্লাহ সেটা কি আমরা যেই ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন এই ইসলামটার উপরে যদি হুবহু থাকি তাহলে আমাদের একটা হলো কোরআন হাদিস কি করা অধ্যয়ন করা এটা হলো একটা পন্থা আর এটা হক্কানি আলেমদের সহায়তা নিয়ে সঠিক বুঝ ব্যবস্থার উপরে এই কোরআন এবং হাদিস থেকে আমরা বিভিন্ন আমল ইবাদতের দলিলগুলো দেখব এটা হলো একটা জিনিস আরেকটা জিনিস হলো যে কোরআন হাদিসের যত আমল ইবাদত আছে নামাজ দোয়া জিকির দুরূদ ইত্যাদি সমস্ত ইবাদত এবং আমলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে উদ্বোধন করে গেছেন নিজে চালুও করে গেছেন সেটা কিন্তু চালু করে গেছেন মক্কা এবং মদিনায় কোন ইবাদত এবং আমল আমাদের ভারতবর্ষে অথবা আর অন্য কোন দেশে আল্লাহ রাসূল চালু করেন এই জন্য যদি আমল ইবাদতের ক্ষেত্রে সঠিক যাচাই করতে হয় তাহলে আপনাকে দুইটা কমন করতে হবে দুইটা জিনিস দুইটা সূত্র একটা হলো কোরআন হাদিসে আছে আর একটা হলো মক্কা মদিনাতেও আছে মক্কা মদিনার আমলে আছে কারণ মক্কা মদিনার প্রত্যেকটা আমল ইবাদত আল্লাহ রাসূলের চালু করে যাওয়া উদ্বোধন করে যাওয়া এই সূত্রটা আমরা মুসলমানরা প্রায় অনেকেই বুঝি আর এই সূত্রটা অনেক সহজ 1+2+5 তারা এই সূত্রটা বুঝলো আজকে কিন্তু মক্কা মদিনার একটা আলাদা চ্যানেল তৈরি হয়েছে এখন আপনি দেখবেন কোরআন হাদিসও আছে আর মক্কা মদিনাও চালু আছে যদি দেখেন তাহলে এর চেয়ে অথেন্টিক এর চেয়ে খাঁটি এর চেয়ে বিশুদ্ধ আমল আকীদা আর হতে পারে না শুধু একটা সূত্র যদি কেউ বলে যে এক সূত্রের উপরে থাকবো কোরআন হাদিসে কারণ কোরআন হাদিসের অনেক বিকৃতি আছে কোরআন হাদিসের ক্ষেত্রে অনেক জালজয়ীব আছে এগুলো হুজুর হয়তো 100টা জালজয়ীব হাদিস বলে প্রমাণ করে দিল কিন্তু এমন আর হয়তো দাবিটাও করলো এমন কঠিন দাবি আমি যেটা প্রমাণ করে দিই এটাই ঠিক 100% ঠিক কিন্তু মক্কা মদিনার দিকে তাকাবেন নাই সূত্র ঠিক না মক্কা মদিনা এই জন্য মক্কা মদিনা যে আমরা বিশ্বাস করি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা ছাড়া অন্য কোথাও পুরো একটা আমল দেখিয়ে গেছেন চালু করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন করে গেছেন একমাত্র মক্কা এবং মদিনায় প্রত্যেকটা আমল সালাত সিয়াম হজ যাকাত দুরূদ জিকির সব এই জন্য দেখবেন যে ওই সূত্র থাকার কারণে আমি আজকে একটা জিনিস কিন্তু বলেছি
যে ওইখানে এখনো মুসলমানরা ঐক্যবদ্ধ। কারণ কি? ওরা দুটো সূত্র পেয়েছে, কোরআন হাদিসও তাদের কাছে আছে, আর রাসূল প্রত্যেকটা ইবাদত রাসূল চালু করে গেছেন। আল্লাহ রাসূলের চালু করা, উদ্বোধন করে দেওয়া, স্টার্ট করে দেওয়া ইবাদত গুলো তারা পাচ্ছে বংশানুক্রমে হয়ে চলে আসছে। কারণ একদিনের জন্য কিন্তু কোন ইবাদত বন্ধ হয়নি। নামাজ চালু হয়ে আল্লাহ রাসূল পড়িয়েছেন, সাহাবীগণ পড়েছেন, তারপরে আওলাদে রাসূলরা পড়েছে, সাহাবীদের আওলাদরা পড়েছে, বংশানুক্রমে এই পর্যন্ত চলে এসেছে। এইগুলো দেখবেন অনেক সময় আমাদের বাংলাদেশের ক্লিনারের চাকরি করতেছে, লেবারি চাকরি করতেছে, ড্রাইভারি করতেছে, সেলসম্যান হয়েছে, ওই দেশের আমল এবং ইবাদত গুলো শিখে এখানে চর্চা করতেছে। এখানে কিন্তু বাহাস বিতর্কের কিছু নাই। ইসলামটাকে চিনে নেওয়ার পর, ইসলামকে সূত্র মোতাবেক পাওয়ার পর আমি নিজেও বুঝতে পারি বাহাস বিতর্ক দিয়ে কোনো কাজ হয় না, শুধু মারামারি হয়। বাহাস বিতর্ক দিয়ে মারামারি হয়। আর বক্তব্যের মধ্যে একটা কথা আসছে যে 90% ভারতবর্ষে 90% মানুষ নিত্য নতুন আমলের মধ্যে লিপ্ত। তাহলে 90% নিত্য নতুন আবিষ্কৃত আমলের মধ্যে লিপ্ত। তাহলে এই মানুষগুলো যে তারা বিভ্রান্তির মধ্যে আছে, তো উনি একটা প্রস্তাব দিলেন যে তাহলে আমরা নিরসন হই, আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য আমল করতেছি, সেটা সঠিক পথ সকলেই জেনে যান, সকলেই আপনারা কিন্তু জানবে। জানার জন্য উনি একটা প্রস্তাব দিলেন যে আপনি আছেন, যে আপনি বলতেছেন এটা সঠিক, আর উনি বলতেছেন উনি এক মসজিদের সেক্রেটারি, ওনার মুসল্লি আছেন, ইমাম সাহেব আছেন, এখানে হাত বাঁধে, হাত এখানে উঠাচ্ছে, এখানে উঠাচ্ছে না। আপনি ব্যতিক্রম বলতে পারেন যে নিত্য নতুন জিনিস, তো অথায় এটা একটা ডেট উনি চাচ্ছেন, এই ডেটটা হোক, আমার মসজিদ হোক। আমি প্রায় বাংলাদেশে 1000 মতো মসজিদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশে প্রায় 1000-এর উপরে মসজিদের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ আমি এই আলোচনা, যে আলোচনাটা আজকে শুনলেন, এই আলোচনার মাধ্যমে সমাধান করি। আলহামদুলিল্লাহ কোন শব্দ হয় না, কোন বিভ্রান্তি থাকে না। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে একেবারে নম্রভাবে এবং ভদ্রভাবে আলহামদুলিল্লাহ এই যে সূত্রগুলো, সব সূত্রগুলো এখানে এসে গেছে, এই সূত্রগুলো আপনি জানবেন। আমি কিন্তু চাইছিলাম যে আমার বক্তব্যের উপরে আপত্তি আছে নাকি, কারণ এই বক্তব্য দিয়ে আমি নিরসন করে থাকি, এই বক্তব্য দিয়ে আপনার বক্তব্যের আপত্তি আছে না? আমার আপনি একটা কথা বলছিলেন যে মহিলাদের ইমাম মহিলারা করতে পারে, আমি এই কথাটা আপনার মুখে নতুন শুনলাম। আর আমরা অন্যান্য হুজুরদের কাছে শুনতেছি মহিলাদেরা কোনো ইমামতি করতে পারবে না, তাহলে কথাটা তারও হয়ে গেল না? আপনি বলছেন আপনার বক্তব্যের ভিতরে কোনো আপত্তি আছে কিনা, তাহলে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারছে, আবার আমাদের পাশে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলতাম আমার ওখানে আপনার আপনি প্রতিনিধি হিসাবে আপনারা দায়িত্ব নেবেন। তার মানে আমি মনে করি আমি বললাম আমি 1000 আমি বলেছি কি আমার গুনাহগার বানায় না, আপনার গুনাহগার বানাচ্ছেন। উপদেষ্টা হয়েছি কেন এইভাবে বিভিন্ন মসজিদে আপনি আমার গুনাহগার বানাই দিলেন। আমার প্রশ্নটা ওই জায়গা না, আমি বলতেছি কি আমি জান্নাতে যেতে চাই, আমার বাপ নেই, মানুষ আমি এতিম মানুষ, আমি আম মানুষ, আমি মসজিদের সেক্রেটারি, আমারে কেউ কয় হেনে হাত বান্ধন, আরেকজন এসে কথা হাত বান্ধেন। আমি এখন হেনে কখন বান্ধব, হেনে কখন বান্ধব, এই ব্যায়াম বাঁধানোর জন্য আপনাদের আল্লাহ রাস্তা, আপনি এক হুজুর, আমি সেই হুজুর কাছে আমার হেনান হাত দিচ্ছি, ওই হুজুর আমি দাওয়াত করে নিয়ে সমান মসজিদ, আপনি অতিথি হিসেবে আমার দেবেন, আপনার যত রকমের সুবিধা আছে আমি সব দেবো। ওই অঞ্চলে আপনার সাথে কেউ এই জায়গায় তো দাঁড়ায় কথা কয়েছে, অনেক কথা করার ক্ষমতা নেই, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে এই জায়গায় হাত বাঁধা যায়, উনি পারলে উনি নাবিতে নিয়ে আসবে, আমিন বলা যাবে কিনা, উনি আপনি আপনার মাসালা দেবেন, উনি উনার মাসালা দেবেন। যদি উনি হক হয় তাহলে উনারে কব আপনি ঘরে আসেন, আমরা আজকে এইটা চালু করলাম, আর যদি দেখে আপনি নাই তাহলে সবাই আমিন আমরা দেবো, কথা হবে না। জি
আপনার মসজিদে আমার মসজিদে এই তো আমার কথা ভাই ভুল হতে পারে আমি মানুষ ভাই আমি বুঝলাম জান্নাত তো ঠিক আছে ভাই আমি বললাম আমি বাংলাদেশে 1000 মসজিদের প্রধান উপদেষ্টা। এইসব মসজিদও এইসব ফেতনা ফাসাদ হয়। আমি আজকে যে সূত্রগুলো এই সমাধান হাদিসে আছে আর মক্কা মদিনায় কিন্তু যদি কথা কোন মক্কা মদিনা তো মক্কা মদিনা দলিল আছে এটা কোনটা শুধু আমরা এইটা সেই হুজুর আমার এই জায়গায় বসে এটার জন্য আর হুজুর লাগবেন এটার জন্য আর হুজুর লাগে এইখানে হয়তো অর্ধেক লোক পাওয়া যাবে হুজুর ছাড়াই হয়ে গেছে। এইখানে অর্ধেক লোক পাওয়া যাবে যারা হুজুর ছাড়াই সমাধান করে ফেলেছে এই সমস্যার। আপনি বলে যাচ্ছেন বলতে থাকুন আমি তো কোরআন হাদিসে আছে আর মক্কা মদিনায় আমার কথা না দুজন এক জায়গায় বসে অসুবিধা বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো জামাত ইসলাম আর আওয়ামী লীগ। ওরা দুজনে এক জায়গায় বসতে করতেছে হুজুর দুজনে এক জায়গায় বসতে পারবে না অবশ্যই পারবেন। এটা তো বই কথা বলছেন আর তুমি আমার ডেট দে আমার ডেট দিলে আমি মসজিদে আমার হুজুরি তাই আমি নেবো হুজুরি গাড়ি বেটা হুজুর আসবে আমি বসে হুজুর ঠিক আছে নামাজ টাইম হয়ে গেছে রহিম ভাই আপনি আমার ডেটটা দিন। আচ্ছা ঠিক আছে আপনি নামাজ হুজুর রহিম ভাই আপনি তো হুজুর আনছেন আমার ডেটটা হুজুরি নিয়ে দিলেন ভাই। এই আলোচনা দিয়ে রহিম ভাই আপনি আনছেন হুজুর রহিম ভাই আপনার কাছে আমার দাদু হুজুর আপনি আমাদের ডেট দেন এইটুকু আমার দাদা সময় হলো এই চল 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 ভাই আসতে পারলো নামাজ টাইম হয়ে গেছে আমরা দাঁড়াই যাই হয়ে যাবে এখানেই দেখবেন আমি যে সমাধান দিলাম এখন বলি আপু এইটা বললাম এই সূত্রটা এই দেশে আছে বাংলাদেশে আছে ভাই তো আন্দোলনের সমাধান RATV USA চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিন।